পাইপের ভিতর পড়ে গেছে। এই মেসেজ পাওয়ার পরপর আমরা তানোর ফায়ার স্টেশন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ ৩টা ইউনিটে এসে আমরা দেখলাম যে যে পাইপের মধ্যে বাচ্চাটা পড়েছে ওখানে মানে কিছু মাটি এবং খড় বাচ্চার উপর পড়ে আছে। আমরা ট্রান্সমিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম, কিন্তু আমরা বাচ্চাকে আমরা দেখতে পারিনি। কিছু মাটি পড়ে আছে এবং কিছু খড় পড়ে আছে। আমরা 30 ফিট 35 ফিট পর্যন্ত আমরা গিয়েছিলাম, এর পরে যেতে পারি নাই। তবে আমাদের একটা ধারণা 40 ফিট নিচেই মানে বাচ্চাটা আছে। তো এই জন্য আমরা বাচ্চাটা অক্ষতভাবে উদ্ধার করার জন্য আমরা এক্সকেভেটরকে আমরা কল করেছি। এক্সকেভেটর এসছে, প্রায় ঘন্টা দেড় ঘন্টাতে তারা কাজ করছে। হয়তো আরও 2-3 ঘন্টা কাজ করার পর আমরা বাচ্চাটাকে অক্ষতভাবে উদ্ধার করতে পারবো। এবং এই ব্যাপারে আমাদের ভেন্টিলেশন, অক্সিজেন তা আমরা সরবরাহ করেছি। বাচ্চা যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে তাহলে তো আমরা বাচ্চাটাকে আমরা এখানে মেডিকেল টিম এসেছে, আমরা তাদের